হে রহমান রাহিম। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় নবম দশম এবং এবং এসএসসি শ্রেণীর সকল শিক্ষার্থীদের জন্য আজকে আমরা শুরু করতে যাচ্ছি আহ, বল অধ্যায়ের নিউটনের তৃতীয় সূত্র নিয়ে আলোচনা। দেখো, নিউটনের তৃতীয় সূত্র কি বলছে? প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তো এতদিন আমরা নিউটনের এই তৃতীয় সূত্রটা হয়তো বা মুখস্থ করেছি, কিন্তু বাস্তব সিমুলেশন পদ্ধতিতে এটা কিভাবে কাজ করে সেটা আমরা জানি না। তো আজকে আমরা দেখব আসলে এতদিন তোমরা মুখস্থ করেছো, সেই সিমুলেশন দিয়ে এটা কত সহজভাবে বোঝা যায়। সেইটাই আজকে আমাদের এই ক্লাস, সেই সম্পর্কে। তো চলো আমরা একটু প্লে করে দেখি যে কি অবস্থা হয়। দেখো, এই যে দুইটা গাড়ি দেখো পরস্পরের সাথে কিভাবে সংঘর্ষ লাগতেছে। এই যে দেখো, এটাই দেখো। আবার আবার গাড়িটা আমরা ফেরত নিয়ে আসি, রিসেট করি। এই যে দেখো, তাহলে আবার প্লে করি। দেখো, দুইটা গাড়ি এই যে পরস্পরের সাথে ধাক্কা লাগে। এই যে দেখো কিভাবে সংঘর্ষ লাগার পর দুইটা গাড়ি সিটকে চলে যায়। এটি হলো নিউটনের তৃতীয় সূত্রের সিমুলেশন। আবার দেখো, প্লে করি আমরা যদি, আবার রিসেট করি। রিসেট করার পর নিয়ে আসলাম আমরা। তারপর আমরা যদি প্লে করি, দুইটা গাড়ি দেখো ওই যে সংঘর্ষ লাগছে। এই যে দুইটা গাড়ি সংঘর্ষ লাগলো। এই যে দেখো, দুইটা সংঘর্ষ লাগার পর দুইটা দুই দিকে চলে গেল। আবার খেয়াল করো, আবার আবার এই যে দেখো, দুইটা গাড়ি সংঘর্ষে লাগছে। দেখো, দুইটা গাড়ি পরস্পরের সাথে ধাক্কা লাগার পর পিছনে চলে গেছে। কিন্তু আবার দেখো, আবার দেখো, এই যে দেখো, দুইটা গাড়ি কিভাবে পরস্পরের সাথে সংঘর্ষ লাগে। এটাই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। আবার খেয়াল করো, আবার আমরা রিসেট করলাম। এই যে দেখো, এই যে দুইটা গাড়ি কিভাবে ধাক্কা লাগে। এই যে ধাক্কা লাগার পর আবার দুই দিকে চলে গেছে। দেখো কত সুন্দর মজা, তাই না? এতদিন তোমরা বুঝতে পারো নাই যে আসলে নিউটনের তৃতীয় সূত্রটা কিভাবে আহ, প্রতিক্রিয়া বল তৈরি হয়। তো আবার দেখো, আমি দেখাচ্ছি। এই যে দুটো গাড়ি যে সংঘর্ষ লাগলো, আবার দেখো এই যে দুইটা গাড়ি সংঘর্ষ লাগলো। এবং আর একবার যদি প্লে করি, তাহলে দেখো গাড়ির দুইটি সিটকে দুই দিকে চলে যায়। এই যে দেখো, চলে গেল। আসলে এইভাবেই কিন্তু আমাদের নিউটনের তৃতীয় সূত্রটা কাজ করে। এই যে আমি আবার দেখালাম। এই যে দেখো, এবার আর একবার যদি প্লে করি, তাহলে দুইটা সংঘর্ষ লাগার পর দুইটা দুই দিকে চলে যাবে। এই যে দেখো, দেখছো? এইভাবে আসলে আমাদের নিউটনের সূত্রটা কাজ করে। এইবার দেখো, বাস এই যে দেখো, এই যে দেখো, রে বাবা, দেখছো তো কিভাবে প্লে হচ্ছে। দেখো এই যে, ওরে বাবা, এই যে দেখো, হ্যাঁ দেখো, এইবার দেখো, ওরে বাবা, কিভাবে প্লে হচ্ছে, তাই না? এটাই হলো সিমুলেশনের জাদু। তো আজকে আশা করি তোমরা ক্লাসটা খুব মজা সহকারে দেখেছো। এবং যদি আমার কোর্সের সাথে যদি তোমরা সম্পৃক্ত হতে চাও, তাহলে অবশ্যই ম্যাথ মাস্টার বিডির সাথে থাকবে। এবং যদি কিছু শিখে থাকো, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবং আমাদের এই কোর্সটা খুব শীঘ্রই চালু করতে যাচ্ছি। আমার কোর্সের সাথে যদি সম্পৃক্ত হতে চাও, তো আমার চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে আমাকে মেসেজ করতে পারো। আমরা খুব শীঘ্রই তোমাদের নিয়ে এই কোর্সটা চালু করব। তো আজকে আর বেশি সময় থাকতে পারতেছি না। পরবর্তীতে টিউটোরিয়ালে তোমাদের আরো গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল এবং সিমুলেশন পদ্ধতি নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাই।